হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ৬ বছরের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন? এই প্রশ্নটা আমাদের এমন কোনো মুসলমান বান্দাদের মনে আসেনি এমন কিন্তু নয়। তবে চলুন আজ এই ঘটনাটি সম্পর্কে একটু জানি। একদা এক রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। তখন তিনি স্বপ্নে দেখেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার স্বপ্নে সাক্ষাতে এসেছিলেন এবং তার হাতে একটা রুমাল ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আপনার হাতে এটা কি? তখন জিবরাইল বললেন, আপনি নিজেই দেখে নিন। তখন নবী দেখলেন সেই রুমালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার ৬ বছরের কন্যা আয়েশার প্রতিচ্ছবি এবং তিনি তাকে দেখে সাথে সাথেই চিনতে পেরেছেন এবং তিনি বললেন, এ তো আমার ভাই আবু বকরের কন্যা। তখন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকে এই বার্তা এসেছে যে এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই হবে আপনার জীবনে শান্তি এবং কল্যাণময়। তিনি আপনার সকল দুঃখ মোচন করবেন এবং সুখ শান্তিতে ভরিয়ে দিবেন। তিনি হবে আপনার স্ত্রী। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, কিন্তু আবু বকরের কন্যা তো এখনো খুবই ছোট, সে তো তার সখীদের সাথে এখনো পুতুল খেলে, সে দায়িত্ব ভালোবাসা কি করে বুঝবে? তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যায় এবং পরের রাতেও তিনি একই স্বপ্ন দেখেছিলেন। এরপরে আর তার এই সম্পর্কে কোনো সন্দেহই রইল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই একাকিত্ব হয়ে পড়েছিলেন। অতঃপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং পরদিন তিনি তার বাড়িতে গিয়ে দেখলেন বাড়ির উঠানে হযরত আয়েশা তার বান্ধবীদের সাথে খেলা করছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা, তুমি কি করছো? তখন আয়েশা উত্তরে বললেন, আমি খেলা করছি। নবী তখন মুচকি হেসে বললেন, সে কি, তোমার ঘোড়ার তো দেখছি পাখা আছে। এই বলে নবী খলখলিয়ে হেসে ফেললেন। ঠিক তখনই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেন, ঘোড়ার তো পাখনা থাকেই, আপনি কি জানেন না? আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের ঘোড়ারও পাখা ছিল। আয়েশার মুখে এমন কথা শুনে নবীজি স্তব্ধ হয়ে ভাবলেন, আয়েশার এই বুদ্ধিমত্তার কারণেই আল্লাহর পক্ষ থেকে তাকে বিয়ে করার নির্দেশ এসেছে। এর স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তায় আমার উম্মতদের অনেক কল্যাণ লুকানো আছে এবং বাস্তবেও তাই হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ৭ জন মহান সাহাবীদের মধ্যে একজন ছিলেন যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছিলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই ২২১০টি হাদিস বর্ণনা করেছিলেন। সুবহানাল্লাহ। তখন নবীজি হযরত খাওলা বিনতে হাকিমকে ডেকে পাঠালেন। তিনি ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুবই প্রিয় বন্ধু। খাদিজাকে বিবাহের সময়ও নবীজি তাকে ডেকেছিলেন, তাই তিনি এখনো খাওলা বিনতে হাকিমকে ডেকে তার স্বপ্নের কথা বললেন, যেটা শুনে সে খুবই খুশি হয়ে গিয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি এই বিবাহের বার্তা পৌঁছালেন, যেটা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্ত্রী খুশিতে আত্মহারা হয়ে পড়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পরেই চিন্তিত হয়ে খাওলাকে বললেন, নবীজি তো আমার ভাই আর আমার মেয়ে তার ভাতিজি, সে কি করে তাকে বিয়ে করবে? তখন হাওলা নবীজির কাছে এমন বার্তা পৌঁছালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকরের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, সে তো আমার দ্বীনের ভাই, সুতরাং এই সম্পর্কে কোনো বাধা নেই। অতঃপর ৫০০ দিরহাম মোহরে তাদের বিবাহ সম্পন্ন হয়। এটাই ছিল সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহ।